তোমার চেয়ে বড় বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব, তোমার চেয়ে বড় বড় ক্ষমতাধর মানুষ সারা পৃথিবী শাসন করেছে। এমন রাজারাও এই পৃথিবীতে ছিল। যদি মরণ থেকে বাঁচা যাইত, যদি মৃত্যু থেকে বেঁচে থাকা যেত, তাহলে এই ধরনের বাদশারা, এই ধরনের প্রভাবশীল ব্যক্তিরা তারা কিন্তু পৃথিবীতে থাকার জন্য যা কিছু করার সবই করতেন। কথা বলেন ঠিক কিনা? করতেন না? কিন্তু মৌত আর মৃত্যু এমন একটি সূত্র, এই সূত্র থেকে আপনি আমি কেউ বেঁচে থাকতে পারবো না। এর চেয়েও আশ্চর্য ব্যাপার হলো, সম্মানিত হাজিরিন, দেখবেন যে আসার পৃথিবীতে একটা সিরিয়ালের সিস্টেম আছে। দাদার পরে বাবা, তারপরে আমি আপনি, এরপরে আমাদের সন্তান ছেলে মেয়ে তারা আসে। কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়ার সময় দাদা আপন নাতির লাশকে যখন কাঁধে করে খাটিয়ে করে কবরে নিয়ে যায়, তখন কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই থাকে না। আল্লাহ বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন এমন একজন সত্তা, যিনি আপনার ভিতর রূহ দেওয়ার আগে, আপনার ভিতর জানটা জীবনটা দেওয়ার আগে আপনার আমার মরণের তারিখটা নির্ধারণ করে দিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন আশার সিরিয়াল যাই হোক না কেন, বাবার কাঁধে করে ছেলের লাশ কবরে যাচ্ছে, রহ হাজার হাজার উদাহরণ এই পৃথিবীতে আছে। ও মানুষ, এরপরও কি আপনি আমি ভাবছি দুনিয়া ছেড়ে আমরা মনে হয় যাব না? আপনি আর আমি মনে হয় একটা সার্টিফিকেট পেয়েছি, আপনি আর আমি মনে হয় সার্টিফিকেট পেয়েছি যে এই পৃথিবীতে আমরা আরো 10 বছর বাঁচবো। এখন আমার বয়স 60 বছর, আমি মনে হয় আরো 10 বছর বেঁচে থাকবো। সুতরাং নামাজ, 5 ওয়াক্তের নামাজ মসজিদে এখন পড়ার দরকার নাই, মরার আগে আগে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা নিয়ে শেষ 1 বছর নামাজ পড়বো। এমন গ্যারান্টি কি কেউ পায়? কথা বলেন। আপনাদের মধ্যে কেউ পাইছে নাকি? বদল দিয়ে উত্তর পড়ার কোনো মুসলমান পেয়েছে যে 10 বছর বাঁচবে? এই 9 বছর যা হয় হোক, শুক্রবার করে নামাজ পড়বো, এরপর সর্বশেষ বছর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার, হজ করব, পাক্কা মুমিন মুসলমান হব, মসজিদ থেকে আর বের হব না। আছে নি এমন গ্যারান্টি? যদি না থেকে থাকে মুসলমান, তাহলে একটি বিষয় মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 1 নম্বর আয়াতের মধ্যে দীপ্ত কণ্ঠে স্পষ্ট বলে দিয়েছেন, মুসলমান আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ হলেন এমন একজন সত্তা যিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ হলেন এমন এক করনেওয়ালা জাত, পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মরণের তারিখটা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যেই নিঃশ্বাস, যে অক্সিজেন আমাদের ভিতরে গেছে, এই নিঃশ্বাসটা আমরা যে কার্বন ডাই অক্সাইড একবার বের করে দিয়েছি, পুনরায় শ্বাসটা অক্সিজেন গ্রহণ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? মনে করুন এই মসজিদে আমরা সকলেই একসাথে এক ছাদের নিচে নামাজের জন্য অপেক্ষমান আছি। এখন এই মুহূর্তে নামাজ শেষ করে 2টা বা 2:45, 1:45 মিনিট পর্যন্ত বেঁচে থেকে এখান থেকে বের হয়ে যাব, এমন গ্যারান্টি কোনো ভাই কোনো বাবা দিতে পারবেন? যদি দিতে না পারি, তাহলে আপনি আমি কেমনি ভাবতেছি যে আজকেও বেঁচে থাকবো, আজকেও বাজার করব, এই সপ্তাহের বাজারও করব, আমি যে প্রজেক্টে হাত দিয়েছি আমার প্রজেক্টটা শেষ পর্যন্ত চলে যাবে, আমি যে বাড়ির কাজ শুরু করেছি এটা শেষ পর্যন্ত করতে পারবো, এই গ্যারান্টি কোথায় পেলাম আমরা? যদি মুসলমান বাদালদের মুসলমান তা না হয়, তাহলে কেন জুমার নামাজ, ফরজ নামাজ আদায়